দর্শক, বিজয়া দশমীর উদযাপনের খবর জানাতে যুক্ত হচ্ছেন জয়পুরহাট থেকে আমাদের সহকর্মী রেজাউল করিম। রেজা, আপনি আমাদের জানাবেন বিজয়া দশমীর আয়োজন কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে জানাবেন দেবী বিদায়ের বিষয় নিয়ে ভক্তরা কি বলছেন। হ্যাঁ হ্যাঁ স্নেহা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট সদর উপজেলার, এটা হচ্ছে মধ্যপাড়া পালি সার্বজনীন দুর্গা মন্দিরে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাট জেলার মধ্যে এরকম একটি মন্দির এখানে স্থানীয় যে হিন্দু এবং সনাতন ধর্মের ধর্মাবলম্বীরা যে তৈরি করেছেন, সেটা হচ্ছে যে 3 তলা বিশিষ্ট এখানকার যে মন্দির, অর্থাৎ হচ্ছে একটা পুকুরে তারা কিন্তু কাঠ বাঁশ মানে লোহা এগুলো দিয়ে কিন্তু এই মন্দিরটি তৈরি করেছেন। এবং এই মন্দিরটি দেখার জন্য এই জয়পুরহাট জেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন এখানে এসে ভিড় করছেন। কালকে কিন্তু, গতকাল কিন্তু এখানে প্রায় লক্ষাধিক লোক এখানে কিন্তু সমাগম, ভক্তদের সমাগম কিন্তু উপস্থিতি দেখা গেছে। এবং রাতভর কিন্তু এখানে এই দুর্গাপূজা উৎসবে ব্যাপকভাবে কিন্তু এখানে লোকজনের সমাগম হয়েছে এবং উপভোগ করেছেন। তো একটা বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে এখানে যে তাদের দুর্গা উৎসবের দশমীর পূজা উদযাপন হলো। পূজা উদযাপনের পর কিছুক্ষণ পর আবার তারা যেটি জানিয়েছেন সিঁদুর খেলা হবে। এই সিঁদুর খেলার পর হয়তো তারা যে তাদের যে দশমীর যে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নেবেন। এবং এটা আমাকে যেটি জানিয়েছেন, দুপুরের পর কিন্তু তারা এই প্রতিমা বিসর্জন করবেন। এবং তারা যেটি জানিয়েছেন, তাদের ঘটে এসেছিল এবং গজে এসেছিল, তাদের যে গজে এসেছিল এবং দোলাই কিন্তু তাদের প্রতিমা, মানে তাদের মা দুর্গা মা যাবে। তো তো এখানে সর্বোপরি বলা যায় যে এই 50টির মতো প্রতিমা কিন্তু এখানে তারা স্থাপন করেছেন পুকুরের চারপাশে। এবং এই পুকুর জুড়ে কিন্তু প্রতিমা গুলো দেখতে এখনো ভিড় করছেন। এবং শেষ পর্যন্ত এখানে যে পূজা, জয়পুরহাট জেলায় 293টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই দুর্গা উৎসবের সর্বশেষ। স্নেহা।